এই মেয়েটার জন্য আমার আর ভালো লাগে না, বুঝছো? কি হয়েছে? কান্না করতেছিস কি জন্য? হ্যাঁ? আর তুমিও না, ও কান্না করতেছে ধমক দেওয়ার কি জন্য? কি ধমক? আমি কি ওর ধমক দিছি? ও তো মেয়েটা তো জামাই বাড়ি থেকে আসার পর থেকে কান্না করতেছে। ওর মনে কষ্ট আছে অনেক, একটা সংসার ছেড়ে চলে আসছে, তো কান্না করবে না? ও সাইডে চলে আইছে না স্বামী ওরে খেদাই দিছে? এই বুবা বুঝা ওরে রাখে নাই। তোমারে বলছিল, তুমি যেসব বিয়ে দিছো ওই সময় কেন বলো না যে ও বাবা? দোষটা ওর না, দোষটা তোমার। এখন তোমার ভুলের জন্য ও কষ্ট পাচ্ছে। তোমার বাইরে আমি বারবার রিং করতেছি, তোমার ভাই কইলেও তো একটা পোলা আছে, তোমার ভাই আইসে আসবো, অন্তরি কোনো খবর নেই, তারও কোনো খবর নেই। আমার ভাই তো আর তোমার মতো এজারা বসে থাকে না, তার কাজ আছে, কাজ শেষ করে তারপরে আসবে। আর চুপ থাক, কান্না করিস না, চুপ থাক। সব দিকে আমার অশান্তি, যত জ্বালা হয়ে গেছে আমার ভালো লাগে না, মনে হচ্ছে যে সংসারটা ফালে চলে যায়। কিছু বলো না, থামে না, আমার কিন্তু এসব ভালো লাগে না। এই শোন, এই কান্দিস না, কান্দিস না। ওর যত কান্না করার ও কান্না করতে থাকে, আমি ওরা সামলাতে পারবো না। তুমি আরেকবার ফোন দাও তো, দেখো তো কই আসছে। আসলে তোমার ভাইটাও না কেমন যে। তুমি আরেকবার দেখো তো, ট্রাই করে দেখো ওর ফোনটা খোলা কিনা। আমার মনে হয় জ্যামে আটকা পড়ে গেছে। ও এই তো আসছে তো। আরে কি হৃদয়, কি অবস্থা? কিরে ভাই, এত দেরি করলি তুই? আরে রাস্তা যা জ্যাম বলিস না, রাস্তায় বের হয়ে অনেক জায়গায় এত পরিমাণ জ্যাম, সেই কখন গাড়িতে বসে থাকতেছে, মাঝে একদম ব্যথা হয়ে গেছে। আরে আমার ভাইরা কত কষ্ট করে আসছে, শোনো। তুমি একটু আরো বুঝে বলো, আমি ওর জন্য একটু লেবু পানি সরাবো। আরে আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাবো। আয় আয় আয়। আচ্ছা আসতেছি, যাবো। হুম হুম হুম। খাবি খাবি না? কি খাইছ? কিছু খাস নাই? জ্বালা, কি করে সংসার করবো, কিচ্ছু বুঝে না। এখন বাচ্চা বলার মতোই ইশারা কিন্তু তো কিছু বুঝে মানুষের, বুবা হইলে কি হয়? গোসল দিছস? আচ্ছা ঠিক আছে। ঘুরবি বাইরে, যা ঘুরবি ঘুরবি। আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে এসে একটা বাড়িতে ঘুরাবো, ঠিক আছে? আমি এখন যাই, খাবো আমি। আর যদি তুই খাস তাহলে আমার সাথে আয়, খাবি? আচ্ছা ঠিক আছে, থাক। বলে যাবো গা। তুলে দিতে হয়, তাহলে এরকম সময় থাকবো, এখন খাওয়া দাওয়া শেষ হইল, আর তারপর মেয়ের সম্বন্ধে তো যা আলোচনা তো করবে। আচ্ছা ঠিক আছে, সব তো শুনলি, সেটা আমার মনে থাকবো, সমস্যা নেই। মেয়েটা দিন রাত কাম দিয়ে বসছোস, আমি একটা পুরা দেখে বাকি রেলের বিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? শুয়ে পড়ে যাই। ভাই, এই বসো, এই রুমে ঘুমা। ওরা তো তোর বাঘ মিশিয়েছে, যা এই বসো। এই রুমে শুয়েছি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই এই রুমে ঘুমা। যা। তুমি দাঁড়ায় রয়েছো কেন? চলো। বুবা মানুষ কিছু বললে কি ওর কাছে কিছু কইতে পারবো না, আমি মামা নাকি কেউ জানবো না, খালি
কি ভাষা বললো না, কিরম ভাবে শুরু হয়েছে। ভাই কিসের ভাই? ভাই সি 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 লাস্ট সি ভাই, এটা না তোর ভাগ্নি হয়, আর তুই এসব কি করতেছিস? ও কি মানুষ? ও হলো একটা জানোয়ার। জানোয়ার নইলে নিজের বাগদির সাথে এই ধরনের কাজ করতে পারে? তোর বিবেকে বাঁচলো না একটুও? ও তোর বোনের মেয়ে আর তুই তার সাথে এসব করতেছিস, ছি! তোর বিবেক কোথায়? আমার কিসের দোষ? আমি রুম থেকে একটা ড্রাইকে চুপ থাক, তোর রুম থেকে ডাক দিছে। আমার বস কিসের দোষ? ও বাবা, ও কথা বলতে পারে না, ও তোর ডাক দিবে কিভাবে? তুই অসহায় মেয়ে, তারপরে তার ছি 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 ছি। আমার ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার শালা আর তোর বোনটা আমি বিয়ে করছি, আর এই বোনের পিঠের মেয়ে তার সাথে তুই এই ধরনের কাজ করতে পারলি? ছি, ভাবতে অবাক লাগতেছে। শোন, আমার ইচ্ছে হচ্ছে কি জানিস? আমার ইচ্ছে হচ্ছে তোকে এই মুহূর্তে আমি পুলিশে দেই, কিন্তু আসলে আসলে ওর ভাই তুই, এই জন্য আমি এই জিনিসটা করলাম না। আর এই জিনিসটা যদি করি না, সারা দুনিয়ার মানুষ জানাজানি হয়ে যাবে। আমার অসহায় নেই, এমনি স্বামীর বাড়ি থেকে স্বামী তাকে রাখে নাই, তারপরে তার মধ্যে এসে তুই তোর ভাগ্নির সাথে এই ধরনের অশ্লীলতা কাজ করতে পারলি? বেরো আমার বাড়ি থেকে, বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। সি 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 সি। আসলে না, তোমার বংশটাই খারাপ। আজকে যদি তোমার বংশ খারাপ না হতো, তোমার নিজের ভাই এসে তোমার মেয়েকে এইভাবে পাশবিক নির্যাতন করতে পারতো না। বেঈমানের দল, বদমেশের দল। আর জানি আমি কোনোদিন ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এবং তোমারও থাকবে না। যদি তোমার সম্পর্ক কোনো থাকে, তাহলে এই মুহূর্তে তুমি চলে যেতে পারো। কথাটা মনে রেখো।